হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। ইতিমধ্যে রাজ্য সরকার আশাকর্মীদের জন্য নতুন কাজের ঘোষণা করে দিয়েছে, দুয়ারে আশাকর্মী। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এবার থেকে দুয়ারে দুয়ারে আশাকর্মীরা পৌঁছে যাবে একটি নতুন কাজ নিয়ে। কী সেই নতুন কাজ, কীভাবে করবে তারা, কবে থেকে বা শুরু, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, আশাকর্মীদের মূলত কাজ হচ্ছে গ্রামীণ স্তরে বাড়ি বাড়ি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, আর সেই সঙ্গে যে সকল উপস্বাস্থ্য কেন্দ্রগুলি আছে তাদের তদারকি করা। আর এই মুহূর্তে আশাকর্মীদের নতুন কাজে যুক্ত করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কাজের জন্য তাদের দুয়ারে পৌঁছাতে হবে, অর্থাৎ বাড়ি বাড়ি পৌঁছে যেতে হবে। এই প্রকল্পে তাদের মূলত কাজই হচ্ছে বাড়ি বাড়ি সম্পূর্ণ তথ্য তুলে আনা, উপভোক্তা বা বেনিফিশিয়ারি বা যে সকল পরিবার আছে তাদের বাড়িতে গিয়ে সম্পূর্ণ তথ্য তুলে আনতে হবে এবং সেই সঙ্গে সঠিক পরিষেবা সেই পরিবারকে দিতে হবে। তো বন্ধুরা, এবার দেখে নেব সেই কাজের বিষয়ের বিস্তারিত। প্রথমে দেখছো বড় করে হেডিং দেওয়া আছে, 40-এ ছানি খুঁজতে দুয়ারে আশাকর্মীরা। কি বলছে? 40-এ চালছে। বয়স 40-এর কোঠায় পা দিলেই অনেকের চোখে চশমা, কেউ আবার ছানির সমস্যায় ভোগেন। এই সমস্যা দূরীকরণের আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে 45 বছরের বেশি বয়সী ছানিতে কষ্ট পাওয়া মানুষদের খুঁজে বের করবেন। প্রথমেই বললাম, তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে ক্যাম্প করে তাদের ছানি কাটাতে হবে, চশমা দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তরে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অন্ধত্ব দূরীকরণে 2021 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে চোখের আলো কর্মসূচি ঘোষণা করেন। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, রাজ্যে অত্যন্ত 1.9 লক্ষ প্রবীণ নাগরিক ছানির সমস্যায় ভুগছেন। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের এই তথ্য যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছে স্বাস্থ্য দপ্তরের কর্তারা। তাই ছানিতে ভোগা নাগরিকদের খুঁজে বের করতে আশাকর্মীদের যুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী গত 10ই জানুয়ারি থেকে রাজ্যের সব পুরসভা পঞ্চায়েত এলাকায় নাগরিকদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন আশাকর্মীরা। কারো ছানির সমস্যায় থাকলে তাদের নাম ঠিকানা জোগাড় করে জেলা, ব্লক স্বাস্থ্যকর্তা অথবা পুরসভায় জানাতে হবে। ক্যাম্প করে ওই ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে ছানি কাটানো হবে। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 31শে জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। ছানি কাটার সঙ্গে সঙ্গে রোগীদের চশমাও দেওয়া হবে। বস্তুত বছরের শুরুতেই চোখের আলো প্রকল্পের আওতায় ছানি অস্ত্রোপচার স্বাস্থ্য দপ্তরের মেগা কর্মসূচি বলে জানিয়েছেন বিভাগীয় আধিকারিকরা। এসএসকেএম, রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজির মতো বিশেষজ্ঞ কেন্দ্রকে যুক্ত করা হয়েছে সব জেলা, ব্লক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বেসরকারি হাসপাতালকে। মূলত জেলা শাসকদের তদারকি এই কাজ শুরু করতে নির্দেশ পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত 15 ডিসেম্বর থেকে এই কর্মসূচি শুরু করার কথা ছিল, কিন্তু যে কোনো অজ্ঞাত কারণে এই কর্মসূচি শুরু করা সম্ভব হয়নি। তাই নতুন বছরের শুরুতেই বিশাল সংখ্যক নাগরিকদের অবস্থা জানানো হবে। তেমনি যারা ছানির সমস্যায় ভুগছে তাদের চিকিৎসা করা হবে এই চোখের আলো কর্মসূচি প্রকল্পে। আশাকর্মীদের নতুন করে আবার কাজের দায়িত্ব বাড়ল। তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে সেই আক্রান্ত ব্যক্তির সমস্ত তথ্য জোগাড় করে ব্লক, জেলা আধিকারিকদের কাছে পৌঁছাতে হবে। তো বন্ধুরা, এই গেল আশাকর্মীদের নতুন কাজের বিস্তারিত তথ্য। আরও যদি এই বিষয়ে কোনো জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।